নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে হিবিস্কাস ফর ইউর অ্যাডমিন, আমি নিজেও একজন অ্যাডমিন, অর্ণব ঘোষ দাদা, আপনারা ফেসবুকে জানেন। এবং দাদার গাছ আমরা দেখব আজকে, খুব সুন্দর গাছ। অনেক দিন আসবো করে আর আসা হয়নি দাদার ছাদ বাগানে। তো আমরা দাদার গাছগুলো দেখবো এবং কি ধরনের গাছ জবার মানে সুন্দর গ্লেজি গাছ করা যায় তার কিছু কিছু ছোট ছোট টিপস আমরা দাদার থেকে জেনে নেব। তো নমস্কার দাদা, একটু সামনে আসতে বলবো পূর্ণিমাকে। তো দাদা আপনার ঠিকানাটা আমাকে বলুন আগে। ঠিকানা ভদ্রেশ্বর, হুগলি জেলা। ভদ্রেশ্বরে আমরা এসেছি, হুগলি জেলায়। আজকে আমরা গাছ দেখবো এবং গাছের বিভিন্ন আইডি, আজকে যে কটা ফুল ফুটেছে আমরা সেইগুলো দেখবো দাদার থেকে। আর দাদা গাছ বিক্রি করেন কি না করেন আমরা তো সবাই জানি, আমরা তাও দেখবো সেই গাছগুলো যেগুলো বেচার উপযুক্ত হয়েছে, সেই গাছগুলো দেখবো। তো কথা না বাড়িয়ে আমরা অর্ণব ঘোষ দাদার আজকে পুরো ছাদ বাগানটা দেখে নিই, চলুন। তো দাদা আমি গাছগুলোর সম্পর্কে একটু পরিচয় জেনে নেবো যে এইটা এই ভ্যারাইটিটার নাম কি? বাহ, আর এইটা মনে আছে? ড্রামা কুইন। দেখুন কত সুন্দর ফুলটা ফুটেছে দেখুন। আর পাতা, সত্যি গাছের পাতাগুলো অসাধারণ। এটা আমার তৈরি একটি ভ্যারাইটি, এটা পূর্ণিমা। দেখুন কত সুন্দর গাছে। আমি আগেই বলেছিলাম যে কত পরিমাণে ফুল হয় আপনারা বুঝতে পারবেন। আর ফুলের কুড়ি এবং ফুলের গঠন খুবই ভালো এবং বিশাল। দেখুন পাতা সাইজ দেখুন শুধু। এইটা কি দাদা? এটা হচ্ছে আর্চাঙ্গেল র্যাপেল, ডব্লিউটি আর্চাঙ্গেল র্যাপেল। দেখুন কত সুন্দর। আর এইটা তো আমরা সবাই নাম শুনেছি, সিলভার সান। কত সুন্দর দেখুন, ফুলের কালার দেখলেই মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন। এইটা যতদূর সম্ভব হলো, এটা হচ্ছে দাঁড়ান নামগুলো মনে পড়ছে না। ফর্মোসা অটম ফরেস্ট নাইট লাইট। ওরে বাপরে, কত মানে ভজঘট নাম। যাই হোক আমরা আরো দেখবো। এটা কি দাদা আমাকে শুধু আইডি গুলো একটু বলে দিন। লিলিয়ান কসমোপলিটান। লিলিয়ান কসমোপলিটান, অনেকে এই নামটা শুনেছেন। আর এটা তো আমরা জানি, সানরোজারের নাম আমরা সবাই জানি। দেখুন এটা রিচার্ড জনসনের ফুল। এটা হ্যাঁ, এটা আমাদের পুষ্পা ম্যাডামের পুষ্পাস বেলাডোনা। এই যে পুষ্পাস বেলাডোনা দেখুন। আর এর সাথে মরিয়াটি মারি বিউটি। এইটা মরিয়াটি মারি বিউটি। দেখুন মরিয়াটি মারি বিউটি। এটা রেইনবো ওয়ার্ল্ড টাচ। হ্যাঁ, রেইনবো ওয়ার্ল্ড টাচ। এইটা হচ্ছে ইলেকট্রিক পিজা পুষ্পা ম্যাডামের, খুব ভালো সিড পট, খুব ভালো সিড দ্বারা এটাই। এটা হচ্ছে উইন্ডরোজা ফ্লাইং ফ্যারি। উইন্ডরোজার ফ্লাইং ফ্যারি অর্থাৎ এটা তাইওয়ানের ফুল, তাইওয়ান ভ্যারাইটি। এটা তো আমরা জানি ব্ল্যাক মুচি নাকি? এটা হচ্ছে ফর্মোসা ব্ল্যাক পার্ল। ব্ল্যাক পার্ল এটা, হ্যাঁ ব্ল্যাক পার্লের একটাই গাছগুলোর ডালগুলো খুব সরু সরু। হ্যাঁ, এটা একটু মানে এই টাইপেরই, মানে একটু লতানা টাইপের গাছটা, ভ্যারাইটিটা। এটার নেচারটাই এরকম। এটা হচ্ছে সিসিএইচ ডিসেন্ডিং অ্যাঞ্জেল। হ্যাঁ, ডিসেন্ডিং অ্যাঞ্জেল আমারও খুব প্রিয় ফুল একটা, খুবই সুন্দর। এই ফুলটা পুরো ফোলেনি ঠিক মতো, সবে খুলছে। নাইট রানার এই গাছটা একটু হয়ে গেছে, এটাও ঠিক হয়ে যাবে না। এটা এখন ট্রিটমেন্ট চলছে। গাছটা সয়েল মিডিয়া ছিল গাছটা। আর এটাও খুব সুন্দর একটা ফুল। এটা হচ্ছে উইন্ডরোজের রুথলেস। কত রকমের নাম। এটা হচ্ছে আপনার নন ভ্যারাইটি। সময় মাঝে মাঝে আসে না, আননোন ভ্যারাইটি। না নন ভ্যারাইটি। এটা হচ্ছে আপনার দাঁড়ান দেখি, মিডনাইট ট্রিস্ট। মিডনাইট ট্রিস্ট। এটা আরএমএম ব্লক এভিনিউ। এটা খুবই একটা সুন্দর ফুল, আমারও খুব পছন্দের একটা ফুল। আর ব্লক এভিনিউ এটা কিন্তু ফুলও কিন্তু খুব ভালো ফোটে, খুব ভালো, মানে সিড পট হিসেবেও খুব ভালো ইউজ হয়। এবার আমি দেখবো এইটা প্যান্ডোরাস বক্স, খুব ভালো সিড পট একটা। আমাদের ইন্ডির ইউটিএস দেখুন। এটা টাইগার বাইট। টাইগার বাইট। আর ওই দিকে আমরা দেখতে পাচ্ছি আরো বেশ কিছু ইন্ডিয়ান ব্রাইড আছে, আরো অন্যান্য গাছ রয়েছে। তো আমি দাদাকে একটু সামনে আসতে বলবো। প্রথমত একটা গাছ আপনি দেখান, আমি একটা গাছ আপনাদের সামনে দেখাচ্ছি দাদার হাতে নিয়ে। দেখুন হাতের সাইজ এবং গাছের সাইজ দেখুন, শুধু গাছের পাতা দেখুন। সত্যি মানে মন্ত্রমুগ্ধ হতে হয়, এত বড় পাতা।
দাদা এই গাছটার বয়স কতটা? এই গাছটা হচ্ছে আমার নিজে হাতে গ্রাফটিং করা গাছ। যদি গ্রাফটিং এর ডেট থেকে ধরেন 2 মাস। 2 মাসে এত বড় গাছ? গ্রাফটিং করেছি সেই গ্রাফটিং ডেট থেকে যদি ধরেন 2 মাস, মোটামুটি এটা গাছটা রেডি হতে সময় লাগে আপনার দিন 18-20। 18-20 পর থেকে ধরুন আপনি আরো 1 মাস 10 দিন 12 দিন হবে গ্রাফটিং ডেট থেকে। খুব সুন্দর, দেখুন গাছ দেখেই মন ভরে যাচ্ছে। আর বলছি যে দাদা আপনি কি, হ্যাঁ দেখান। এই গাছটা হচ্ছে উইন্ডোজা ম্যাজিক ফেয়ারি। এই গাছটার গ্রাফটিং ডেট থেকে যদি মানে এজ ধরেন 2 মাস 20 দিন। বাপরে দারুণ। এমনি বার কম গাছগুলোর, বার খুবই কম গাছগুলোর, তাতেও গাছ খুব সুন্দর গাছ আমি দেখতে পাচ্ছি। এই যে আপনার এই ভ্যারাইটিটা সূর্য সেন, দেখুন এই ভ্যারাইটিটা ধরুন এজ হয়েছে আপনার 3 থেকে 3.5 মাস গ্রাফটিং এর ডেট থেকে। বিশাল সাইজের হয়ে গেছে সত্যি, পাতা দেখুন শুধু। আচ্ছা আমি কয়েকটা কথা আপনার থেকে জানবো দাদা। আমি দেখতে পাচ্ছি যে আপনার বেশিরভাগই সয়েললেস মিডিয়া, তাই তো? আমি সয়েললেসটা খুব পছন্দ করি। কোকোপিটে দেখলাম, চিটে দেখলাম, আমি অনেক রকম মিডিয়া, বেসিক্যালি আমি এক্সপেরিমেন্ট করাটা পছন্দ করি। আমি সয়েল মিডিয়া ফার্স্ট টাইম ইউজ করেছি, সিন্ডার ইউজ করেছি। এখন যেটা বলতে পারেন আমি একটা এক্সপেরিমেন্ট পারপাসে এটা করছি, এখনো ফাইনাল জায়গাতে আমি গিয়ে পৌঁছইনি। এটা হচ্ছে টোটালি আপনার 100% সয়েললেস বলা যাবে না, এর মধ্যে সয়েল আছে খুব মিনিমাম পার্সেন্টেজ, খুব মিনিমাম পার্সেন্টেজ। এর মধ্যে কোকোপিট আছে, সিন্ডার আছে, গোবর সার আছে, ভার্মি কম্পোস্ট নয়, একদমই নয়। আর আমার নিজের তৈরি করা একটা অর্গানিক খাবার একটা এর মধ্যে দেওয়া আছে, নিজের তৈরি করা। যেটা বলতে পারেন আমি এই মিডিয়াটা আমি এই বছরই মানে 2024-25 এটা আমি এক্সপেরিমেন্ট পারপাস করছি। এটা এখনো ট্রায়ালে আছে, সাকসেস রেট খুবই ভালো। তবে একটা মিডিয়া তো শুধু একটা সিজন দেখলে হবে না, শীতকালে যে কোনো মিডিয়াতে গাছ খুব ভালো থাকবে। গাছটা আমাকে টোটাল থ্রু আউট দ্য ইয়ারটা না ঘুরলে আমি সেই মিডিয়াটা মানে সাকসেস রেটটা কত পার্সেন্ট আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। সেটাতে গরম পার করতে হবে, বর্ষা পার করতে হবে, শীত পার করতে হবে। টোটাল ইয়ারটা যাওয়ার পর আমি একটা ডিসিশনে আসতে পারবো যে এই মিডিয়াটা কত পার্সেন্ট সাকসেস রেট পেলাম। তো আজকে এই শীতকালে দেখবেন সমস্ত গাছে চকচকে ঝকঝকে বড় বড় পাতা, কিন্তু এর আলটিমেটলি বিভিন্ন রকম খেলা দেখা শুরু হয়ে যায় আফটার মার্চের 15 তারিখ, এপ্রিলের 10-15 তারিখের পর থেকে। বিভিন্ন রকমের এক রকম রোগ বিরোগ সব সমস্ত শুরু হয়ে যায়। তখনই বোঝা যাবে আপনার মিডিয়ার আপনার কোয়ালিটি কি আছে এবং আপনার গাছের কোয়ালিটি, গাছের হেলথ কি আছে। আপনি একটা দুর্বল রুগ্ন গাছকেও আপনি শীতকাল দেখবেন চকচকে ঝকঝকে দেখতে পাবেন। তার মানে মিডিয়া হিসেবে আমরা সিন্ডার সব থেকে ভালো যদি ঠিকঠাক করা যায়। সয়েললেস মিডিয়াটাকে আমি খুব পছন্দ করি, ঠিক আছে? সে আপনি সিন্ডার বলতে পারেন, আপনি কোকোপিট বলতে পারেন, ঠিক আছে? অনেক রকম মিডিয়াই। তবে একটা জিনিস আমি যতটা বুঝতে পেরেছি, যদি মাটিতে গাছের একটু সমস্যা আছে দাদা, রোগ বিরোগ কিন্তু মাটিতেই বেশি। আর বলছি আপনি অনলাইন অফলাইন সবেতেই গাছ বিক্রি করেন? হ্যাঁ, অনলাইন অফলাইন। আমি কিছু গাছ দেখবো যে বিক্রি করার উপযুক্ত, যে সমস্ত গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলোর মধ্যে কিছু আছে নাকি? ভ্যারাইটি দেখুন, আমরা কোন রকম ভাবে মানে কিনে সেল করি না, আমাদের ওরকম ভাবে রিসেল করি না। আমরা যেটা টোটাল আমাদের নিজেদের যতটুকু প্রোডাকশন ক্যাপাসিটি তার উপরই আমরা সেল করি। এইগুলো কি? হ্যাঁ, সমস্ত এই যে এগুলো জাস্ট মানে রেডি হচ্ছে, সমস্ত এগুলো এখনো তৈরি হচ্ছে। দাদার হাতেই সব আইবার্ট, আমাদের নিজেদের আইবার্টের গাছ সমস্ত। হিবিস্কাস ফর ইউর ট্যাগ দেখতে পাচ্ছি আমি, তাই তো? বাহ, তো ধন্যবাদ সবাইকে এবং দাদাকে। টোটাল আমাদের জলপাইগুড়ি থেকেও উত্তম দা করে, হ্যাঁ, এদিকে সাউথ বেঙ্গলে আমি করি। আপনার মানে অ্যাভেলেবিলিটি যেখান থেকে যেখানটা নিয়ারেস্ট হবে, যত আর্লি গাছটা পৌঁছানো কাস্টমারের কাছে সুবিধা হবে এবং গাছটা যেখানে অ্যাভেলেবেল থাকবে, সেই জন্যই আমাদের অল ওভার ইন্ডিয়া সার্ভিস আছে। তো ধন্যবাদ দাদা, পরে আবার আপনাদের সাথে দেখা হবে এবং দাদার কন্ট্যাক্ট নম্বরটা তো আমি দিয়েই দেবো, আপনারা যোগাযোগ করে দেখতে পারেন। যদি গাছ কেউ নিতে আগ্রহী হন অবশ্যই কিন্তু দাদা থেকে গাছ নিতে পারেন। তো সকলকে ভালো থাকার আহ্বান জানাচ্ছি, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।